ফেসবুক মেসেঞ্জারে চমৎকার একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, আর এই ফিচারটা আপনি আপনার মেসেঞ্জারে কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়েই আজকের ভিডিও। আর এই ফিচারটার জন্য অবশ্যই আপনাকে আগে চেক করে দেখতে হবে আপনার মেসেঞ্জারটা আপ টু ডেট আছে কিনা। সো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মেসেঞ্জার। দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা কিন্তু আপ টু ডেট আছে। আপনার মেসেঞ্জারের এখানে যদি আপডেট লেখাটা এসে থাকে তাহলে আগে আপডেট করে নেবেন। বেশিরভাগ মানুষই যেহেতু আমরা মেসেঞ্জারটা ব্যবহার করে থাকি, এটা নিয়ে কিন্তু অনেক সময় আমাদের বিপাকে পড়তে হয়। ধরেন আপনি একটা কাজ করছেন, হয়তো অফিসে আছেন কিংবা বাইরে আছেন, তখন অনেক মেসেজ আপনার কাছে হয়তো মানুষ পাঠিয়েছে, আপনি হয়তো মেসেজগুলো দেখে নিতে পারছেন কিন্তু রিপ্লাই দেওয়া আপনার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, মানে ভুল বোঝাবুঝির একটা পরিবেশ তৈরি হতে পারে। বাট আপনি যদি একটা সিম্পল সেটিংস করে নেন তাহলে আপনি যে কোনো মেসেঞ্জারের মেসেজ রিড করার পরেও অপর প্রান্ত থেকে যে আপনাকে মেসেজটা পাঠিয়েছে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ পড়েছেন কি পড়েননি। আর অনেকটাই একই রকম ফিচার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই আছে, বাট ফেসবুক মেসেঞ্জারেরটা একটু ডিফারেন্ট। আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন যদি আমি আমার মেসেঞ্জারে যাই এবং এখানে যদি একটা থ্রেডের ওপরে যাই, দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি জাস্ট এক্সাম্পলের জন্য কিছু মেসেজ পাঠিয়েছি এবং সেগুলো কিন্তু আমি পড়েছি। যেমন, ভাই কেমন আছেন, আপনি এখন কোথায়, কি করেন ভাই। এখন আপনারা যদি বাম পাশের ফোনটা খেয়াল করেন, এখানকার যে মেসেঞ্জারটা আছে এই মেসেঞ্জারটা থেকে কিন্তু মেসেজগুলো পাঠানো হয়েছে। তার এখানে কিন্তু শো করছে না যে আমি মেসেজগুলো পড়েছি, কারণ যদি আমি মেসেজগুলো পড়তাম, আপনারা সবাই জানেন যে মেসেজ যদি কেউ পড়ে তাহলে তার প্রোফাইল পিকটা নিচে দেখা যায়। এখানে শুধু দেখাচ্ছে কতক্ষণ আগে তিনি মেসেজগুলো আমাকে সেন্ড করেছিলেন, বাট আমি কিন্তু অলরেডি মেসেজগুলো পড়ে নিয়েছি। এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, বাম পাশের ফোনটা আমি অফ করে দিচ্ছি। আপনি এখন দুইভাবে কাজটা করতে পারেন। আমি এখন যেই চ্যাটের মধ্যে আছি এটার ওপরে যেখানে নামটা থাকে সেটার ওপর যদি আমি ট্যাপ করি এবং এখান থেকে যদি নিচে চলে যাই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস। এটার ওপর যদি আমি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন আমি এটা অফ করে রেখেছি। বাই ডিফল্ট এটা অন থাকে। নির্দিষ্ট কোনো চ্যাটের ক্ষেত্রে আপনি যদি এই রিড রিসিপ্ট অফ রাখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার মেসেঞ্জার থেকে ওই চ্যাটের থ্রেডে যাবেন, তারপরে তার নামের ওপর ট্যাপ করবেন এবং খুঁজে বের করবেন রিড রিসিপ্টস। এটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে এটা অফ করে দিবেন। তাহলে ওই ব্যক্তি আপনাকে মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠালে সেটা আপনি পড়ার পরেও সে টের পাবে না। এছাড়া এখানে আরেকটা সেটিংস আছে, আপনি যদি চান যে কেউই আপনাকে যদি মেসেজ পাঠায় এবং তাদের মেসেজগুলো যদি আপনি পড়েন তারা সেগুলো টের পাবে না, তাহলে সরাসরি চলে যাবেন আপনার মেসেঞ্জারের ওপরে থ্রি লাইনটা আছে, এখানে সেটিংসের আইকনের মতো একটা আইকন দেখতে পাবেন। এটার ওপর ট্যাপ করবেন, এখানে একটা অপশন খুঁজে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। এটার ওপর ট্যাপ করবেন, এখানে নিচের দিকে পাবেন রিড রিসিপ্টস। এটার ওপর ট্যাপ করবেন এবং দেখতে পাচ্ছেন এটা অন করা আছে। বাই ডিফল্ট এটা অন করাই থাকে। আপনি যদি এটা এখান থেকে জাস্ট অফ করে দেন তাহলে আপনাকে মেসেঞ্জারে যেই মেসেজ পাঠাক না কেন আপনি সব মেসেজগুলোই পড়ে নিতে পারবেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি মেসেজগুলো পড়ে নিয়েছেন। কিন্তু এখানে একটা সমস্যাও আছে, আর সেটা হচ্ছে আপনি যখন এটা অফ রাখবেন তখন আপনিও যদি কাউকে মেসেজ পাঠান তাহলে তারা আপনার মেসেজগুলো পড়েছে কি পড়েনি সেটাও কিন্তু আপনি টের পাবেন না। সো এখানে দুটো অপশনের মধ্যে যেটা আপনার জন্য সুবিধাজনক আপনি সেভাবে আপনার মেসেঞ্জারে সেটিংস করে রাখতে পারেন। হোপফুলি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।